শিগগিরই একক প্রার্থীকে দেয়া হবে সবুজ সংকেত। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা। ক্ষমতায় গেলে বাকিদের করা হবে যথাযথ মূল্যায়ন। এমন বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানালো বিএনপি। ইতিমধ্যেই একক প্রার্থী বাছাইয়ের কাজ করছে বিএনপি। তফসিলের আগেই সবুজ সংকেত দেয়া হবে অন্তত 70% আসনে। এদিকে তৃণমূলে নেতাদের সংখ্যা আসন ভিত্তিক একক প্রার্থীকে দ্রুত সবুজ সংকেত না দিলে বাড়তে পারে গ্রুপিং। নেতাদের মতে বেশিরভাগ আসনে রয়েছেন একাধিক প্রার্থী, যার ফলে দ্বিধা বিভক্ত হয়ে পড়ছেন নেতাকর্মীরাও। বাবা ছেলে এবং ভাই বোন আলাদাভাবে গণসংযোগ করছেন রয়েছে এমন আসনও। তাই যত দ্রুত দল থেকে একক প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হবে, তৃণমূলের নেতাকর্মীরা ততই বেশি সুসংগঠিতভাবে নির্বাচনী মাঠে নামতে পারবেন, এমনটাই মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। এসব তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিএনপির একাধিক নীতি নির্ধারক দেশের একটি গণমাধ্যমে বলেন, দীর্ঘ বছর দেশে নেই সুষ্ঠু নির্বাচন, তাই স্বাভাবিকভাবেই আসন ভিত্তিক মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা। ইতোমধ্যে যেসব আসনে বেশি প্রার্থী বা জটিলতা বেশি, সেসব আসনের মনোনয়ন প্রত্যাশীদের গুলশান কার্যালয়ে ডেকে নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থাকার জন্য রয়েছে দলের হাইকমান্ডের স্পষ্ট বার্তা। কেন্দ্র থেকে একক প্রার্থীর সবুজ সংকেত দেওয়া হলে তাকে সমর্থন করে ঐক্যবদ্ধভাবে গণসংযোগ করা সম্ভব। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারা আরো বলেন, এবার একক প্রার্থী নির্ধারণে বেশ কয়েকটি মানদণ্ড দেখা হচ্ছে। আবার যেসব আসনে 2 বা ততোধিক মনোনয়ন প্রত্যাশী আছেন, নিজ এলাকায় তাদের সবাই জনপ্রিয়, এমন ক্ষেত্রে একক প্রার্থী ঠিক করা একটু কঠিন হতে পারে। সেক্ষেত্রে একজনকে সবুজ সংকেত দিয়ে বাকিদেরও ক্ষমতায় গেলে যথাযথ মূল্যায়ন করা হবে, এমনটা সিদ্ধান্ত রয়েছে। সুতরাং একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না বলে নীতি নির্ধারকরা মনে করছেন। সম্প্রতি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব, তবে সেটা চূড়ান্ত নয়। তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা চূড়ান্ত মনোনয়ন দেব। তিনি আরো বলেন, প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছেন। অনেক আসনে আমাদের 5 জন, 7 জন এবং 10 জন করে যোগ্য প্রার্থী আছেন। সুতরাং একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের বিষয়টি আমাদের দেখতে হচ্ছে। এদিকে দলীয় সূত্র জানাচ্ছে, নির্বাচনে মনোনয়নের প্রক্রিয়াটি দেখভাল করছেন তারেক রহমান নিজেই। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটি তার উপর এই দায়িত্ব দিয়েছে। তবে আগামী দিনে কারা পাবেন দলীয় মনোনয়ন সে সম্পর্কে ধারণা দিয়েছে বিএনপির হাইকমান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো একটি পার্টিকুলার এলাকা থেকে দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যিনি ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছেন, যার সঙ্গে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, ওঠা বসা আছে, মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম, যার সঙ্গে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ, তরুণ, নারী, মুরব্বী সহ ছাত্রছাত্রী সবার যোগাযোগ রয়েছে। এ ধরনের মানুষকেই আমরা অগ্রাধিকার দেব। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। একক প্রার্থীর তালিকা প্রস্তুত করা হচ্ছে। কবে নাগাদ সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নীতি নির্ধারকরা এই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন। মিত্র রাজনৈতিক দলগুলোর কাছেও প্রার্থী তালিকা চেয়েছে বিএনপি। মিত্র দলগুলো ইতিমধ্যেই দিয়েছে তাদের প্রার্থী তালিকা, তবে মিত্রদের কত আসনে ছাড় দেবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। এদিকে জামায়াতে ইসলামী সহ অনেক রাজনৈতিক দলই একক প্রার্থী চূড়ান্ত করেছে। নিজ নিজ আসনে গণসংযোগও করছেন তারা।